ফিঞ্চ দুটো কি সুন্দর লাগছে না? দেখো, আগের দিন আমি বিননগর হাটে থেকে অনেক রকমের পেটস নিয়ে এসেছিলাম, আমার সাধ্যমতো যা যা পারি সেইগুলো বাড়িতে আনার পর সেগুলোকে কিরকম ট্রিটমেন্ট করলাম, কোথায় রাখলাম, সেগুলো তোমাদের দেখানো হয়নি। আজকের ভিডিওতে আমি দেখাবো আমার নতুন পেটসদের কোথায় স্থান হলো, কিভাবে রাখলাম তাদের, আর যত্নার্থী কি করছি, আর বাকি পেটসদের ওদের দেখে রিয়াকশন কি হলো। তো ভাই লোক, ফিরে এসছি বাড়ি, আর তাড়াতাড়ি করে আমার পেটস গুলো ছাড়ি। চলো ছাদে নিয়ে যাই, পেটস খাবার কি কি এনেছি আর কি কি আনলাম সবই দেখাই। চলো। কলোনি আটকে রেখে গেছিলাম, আগে সরাই। চেনাওয়ালা ব্যাগটায় যেগুলো রয়েছে সেগুলো ভালো রয়েছে, কিন্তু আমাকে ফটাফট করে এদেরকে বের করতে হবে। প্রথমে কোয়েল পাখিদের আমি ঘরেই ছাড়বো। এই 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 থাম, মরবে নাকি? এই দেখো, কোয়েলদের আমি পায়ের বাঁধন খুলে দিয়েছি, এবার ওদেরকে আমি ছেড়ে দেবো। যাও দেখি, যাও। প্রথমে একটু ব্যথা লাগবে, ওরা হাঁটতে পারবে না, তারপর আস্তে আস্তে হাঁটতে পারবে। কি হলো? যাও। আর এই যে বক্সটা বানানো হয়েছে, এইটা ফিঞ্জের জন্য। আপাতত আমি ওদের এই বক্সটাই রাখবো কেজে, নাহলে তোমরা দেখতে পাবে না। ওরা একটু ঝিমোবে, কারণ পা বাঁধা ছিল তো অনেকক্ষণ। দেখেছ, ফিঞ্জ, এক জোড়া ফিঞ্জ এনেছি, কত সুন্দর লাগছে। ফিঞ্জ দুটোকে কি দারুণ লাগছে না? কুচি কুচি, আমার নতুন কলোনিতে নতুন সদস্য তোমরা, তোমাদের স্বাগত জানাই, স্বাগত। ভালো থাকবে তোমরা আমার কাছে। হ্যাঁ, ডিম বাচ্চা করো কিন্তু, রেখে দিই ওদেরকে। ওকে, এই দেখো, এদেরকে এখন এইটার মধ্যে ছেড়ে দেবো। এই তো, বেশিক্ষণ রাখা যাবে না এটার মধ্যে, তার কারণ এই যে এদিক দিয়ে দরজাটা একটু ফাঁকা হয়ে গেছে, তো ফিঞ্জগুলো বেরিয়ে যেতে পারে। আমি ওইটার মধ্যেই রাখবো যেটা ফিঞ্জের জন্য বানিয়েছি কেজ। ওদেরকে একটু জল দিয়ে দিই, জল দিয়ে দিলাম, খাবে। ফিঞ্জ কটা থাক, এইবার দেখবো এটা। এই যে মুরগিগুলোকে ছাড়বো এখন, একবারে ভেতরেই ছাড়বো। খুব টাইট করে বেঁধেছে, খুলতে হবে। বাঁধন খুলে নিয়েছি, এদেরকেও আস্তে আস্তে আমি এইখানে ছেড়ে দেবো। প্রথম দিকে নড়তে পারবে না, কারণ পায়ে ব্যথা থাকবে। ও বাবা, এ দেখছি মুরগিগুলো হাঁটতে পারছে। কিন্তু জল খাচ্ছে, অলরেডি জল খাচ্ছে ওরা। ফিঞ্চ স্টেবল লাগছে, আর কোয়েল পাখিকেও স্টেবল লাগছে, কিন্তু মানে জার্নি করে এসছে তো, পা বাঁধা ছিল বলে ওরা একটু বসে জিরোচ্ছে। আর মুরগি কটা এতক্ষণ খাচ্ছিল, ওই যে এখানে চাল দেওয়া, এখন ওইখানে চুপ করে বসে রয়েছে। এখন তাহলে আমরা কি করব, খাবারটা বের করে নেব। ওই ব্যাগে রয়েছে আমার খাবার। এখানে এইটা হচ্ছে 1 কিলো আছে, আর এইটা 1 কিলো আছে। এই ছোটটা খাবে হচ্ছে ফিঞ্জ, এইটা অল্প কটা দিয়ে দিই ওদের জন্য। আর খাবে কুচুটা আমার, এই যে আর এক মুঠ দিয়ে দিই, ওদের হয়ে যাবে। এই তো, নাও খেয়ে নাও ফটাফট। তবে একটা জিনিস ভুল হয়ে গেল গো, মেল ফিমেল কনফার্ম করে আনা হলো না। আর এই খাবারের প্যাকেটগুলোকে আমি রেখে দিয়ে নিই, বুঝলে, এইটার মধ্যে। এটা আমার খাবারের বক্স, একদম এয়ার টাইট বক্স। ইয়েস, ব্যাস, লাগিয়ে দেবো ঢাকনাটা, আরামসে। এই তো দেখো, পুরো বন্ধ হয়ে গেল।
শান্তি লাগছে, খুব শান্তি লাগছে। আর হ্যাঁ, আর তোমাদের তো দেখাতেই ভুলে গেছি, এই দেখো এনেছি ফেক ডিম, 2টো কৌটো খাবারের বাটি, আর এই যে ইগুলো রিংগুলো এনেছি, রেখে দিই। দেখো আমার মুরগিগুলোকে দেখে মনে হচ্ছে ওরা ঠিক হয়ে গেছে, ওদের সেই জার্নিটা কেটে গেছে, কিন্তু কোয়েল পাখি দুটো বসে রয়েছে ঘুঘুর মতো, জল খাচ্ছে মুরগিগুলো অ্যালকাসল দিয়ে। আর আমার পায়রাগুলো ওদেরকে কৌতূহল হয়ে দেখছে, কাত হয়ে হয়ে। বেগমকে দেখলে কাত হয়ে কিরকম করে দেখলো, দেখতেই আছে ওই যে। আর ফিঞ্চ দুটো আপাতত ঠিকই আছে এখনো পর্যন্ত, 2 দিন টাইম নিয়েছি, দেখি এর মধ্যে কিছু হয় কিনা, আশা করি হবে না। তো ভাই লোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার এই নতুন পেজগুলোর আপডেট জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো টাটা, লাভ ইউ।